তাহলে একটা সরল অঙ্ক করতে বলেছে, কি আছে? প্রথম বন্ধনী √11 যোগ √3, প্রথম বন্ধনী শেষ, √3 বিয়োগ √11 ডট, এটা হচ্ছে কি, এটা আসলে গুণ, গুণ চিহ্ন। আমরা এটাও গুণ চিহ্ন, আবার এই ক্রস চিহ্নটাও গুণ চিহ্ন, ডট 3 বা গুণ 3। তাহলে মনে করি আমরা যদি এই সংখ্যাগুলো এরকম হতো, 11 যোগ 3 প্রথম বন্ধনী, 3 বিয়োগ 11 গুণ 3, ঠিক সেই রকমই হবে। মাঝখানে কি আছে না, মাঝখানে শুধুমাত্র এই রুট চিহ্নটা আছে। তাহলে 11 আর 3 যোগ করব 14, প্রথম বন্ধনী শেষ, √3 বিয়োগ 11-র সাথে 3-এর গুণ করব 33। আমরা এক লাইনে করছি, বোর্ডের নিচে জায়গা কম, নাহলে প্রতি স্টেপে একটা করে। পরে কি করব না, পরে প্রথম বন্ধনী √14 আর √3, এটাতে হবে √42 বিয়োগ কত, √33। তাহলে 42-এর থেকে 33 বিয়োগ করলে কত পাবো না, √9। √9 সমান আমরা জানি কত, 3, 3 থেকে 9। শুধুমাত্র এটা বুঝলেই হচ্ছে যে এখানে চিহ্নটা গুণ চিহ্ন, বাকি সরলের যা নিয়ম আছে সেই নিয়মে হয়ে যাবে।